নারদ নিয়া মর্ত ধামে এসে তারা মানুষ রূপ ধারণ করছে। হাঁটতে হাঁটতে যায়, দেখে বিরাট 5 তলা বিল্ডিং এর একটা বাড়ি। নারদ কয়, প্রভু আমার একটু পানির পিপাসা লাগছে, চলেন তো এক বাইতে যাই। ওই 5 তলা বাড়ি দেখাইয়া নারায়ণ কয়, নারদ ওই বাড়িতে আমার এক ভক্তের বাড়ি, চল ওই বাড়িতে গেলে আমাকে খুব আদর যত্ন করবো। কয় তাই নাকি? কয় হ। গেছে, যে 5 তলা বিল্ডিং কেসি গেট লাগাই না। দারোয়ানকে বলছে, ভাই বাড়িওয়ালা বাইতে? কয় হ বাইতে। কয় যাইয়া কয় 2 জন মেহমান আইছে। দারোয়ান যে বলছে, ভাই 2 জন মেহমান আসছে, হুজুর ভিতরে আসতে বলুন। কয় তারা কি মেহমান না মুসাফির না খরাতি? ফকির হলে ভিক্ষা দিয়ে দাও গা, বাড়ির মধ্যে ঢুকে না। দারোয়ান আইয়া কয়, আপনাকে যাইতে কইছে গা, আর যদি ভিক্ষা নেন তাহলে ভিক্ষা দেবেন। দেখেন ভক্তের ভক্তি কি। নারদ কয় বাজে, নারদ বলতেছে, প্রভু এটা কি ব্যবহার? কয় চিন্তা করিস না, আরো ভক্ত আছে, চল। কিছু দূর যাইয়া দোয়া করতেছে, ওর 5 তলা আছে, ওর জানি 10 তলা হয়। নারদ কয়, আপনার লগে এই নিকে আমার নিকে বলে না। কয় কে? ও আমার পানি দিল না, ঘরের মধ্যে নিল, ওর নিকে দোয়া করলেন। কয় ওর দোয়া করছি কে, তুই বুঝবি না। হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেছে, যাইয়া দেখে একটা ছোট্ট কুড়ের ঘর, কোনো মানুষ নাই, কিছু নাই, বাড়ির মধ্যে শুদ্ধ একজন মহিলা বসা, একটা মেয়ে। ডাক দিছে যাইয়া, ওই মেয়ের নাম হলো ধরা সতী। ধরা দেবী, ঘরে কেউ নেই বাবা। ওই ধরা দেবীর কাছে গিয়ে বলছে, আমি তো এসেছি। ধরা দৌড়ে এসে দেখে নারায়ণ নিজে এসেছে মানব রূপে। আসনে কথা কইলেন আলামিন, এর বাড়ি তো বড় আসন আছে 5 তলার বাড়িতে। ধরা সতী তো কিছু নেই রে বাবা, বসতে যে দিব 4 কোন আসন তো দূরের কথা, একটা ফিরিও নেই ঘরের মধ্যে। তার একটা পাটি দিব, পাটিও নাই, মাটির ঘর। ধরা সতী দৌড়ে গেছে, এখন চিন্তায় পড়ে গেছে যে আমার নারায়ণ আসছে ঘরের দরজায়, কোথায় বসতে দিই, কি করব? বলে, প্রভু আমার তো বসতে দেওয়ার জায়গা নেই, তুমি কি জায়গায় বসবা? ও বাবা, গুরু তোমার কাছে টাকা পয়সা চায় না আলামিন, 1 লক্ষ টাকা চায় না, 10টা গরু চায় না, কিচ্ছু চায় না। মুর্শিদ তোমার ধনের কাঙ্গাল না, গুরু হলো তোমার ভক্তের কাঙ্গাল, তোমার প্রেমের কাঙ্গাল। আমার মোরচান হলো প্রেমের পাগল, আমার মোরচান ধনের কাঙ্গাল ধরে। গুরু কখনো ধনের কাঙ্গাল হয় না বাজার। ধরা সত্যি বলে, প্রভু এই জায়গায় বসবা, আমার তো বসতে দেওয়ার মতো কিছু নাই। পরনে একটা শাড়ি, শাড়িটাও ছিঁড়া, অনেক ময়লাযুক্ত, পুরাতন হয়ে গেছে। কয় বাবা আমার এই শাড়ির আসলটা পাইতে দিলাম, তুমি যদি বসো। বাবাজান, এই ছিঁড়া ময়লাযুক্ত একটা শাড়ির আসল একটা কোনা পাইতে দিছে নারায়ণকে। নারদ আর নারায়ণ ওই পাটির মধ্যে, ওই শাড়ির আসলের মধ্যে বসছে। ওই যে ছিঁড়া যে শাড়ি, ময়লাযুক্ত শাড়ি, ওইটার মধ্যে বসছে। কেন বসছে জানো? ওর মধ্যে তো ভক্তি আছে, ওর মধ্যে গুরুর প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। বাজান, ধরা সতীর মতো যদি ভক্ত হয়, তাহলে গুরু তার ওই ছিঁড়া পাটির মধ্যে বইতে পারে, মাটির ঘরও বসতে পারে, আসন না থাকলেও সে বসতে পারে, যেই আসন থাকে সেই আসনে সে বসতে পারে। এটা হলো তোমার গুণ। তুমি মুর্শিদকে যেই জায়গায় রাখতে পারো বাবা, যেইখানে রাইখা খুশি। ধরারে কয়, মারে তোর ঘরে খাওয়ার কিছু নাই, খুব ক্ষুধার্ত আমরা। আহারে ওর ঘরে তো কিছুই নেই, খাবার কিছু নাই। নারদকে বলে, একটু বসো তোমরা। নারায়ণকে ডাক দেয়া বলে, প্রভু আমি একটু বাহির থেকে আসি, তোমরা একটু বসো। বাহিরে যাইয়া দূরে একটা মুদি দোকান, ওই মুদি দোকানে চলে গেছে, গিয়ে বলতেছে, ভাই মুদি, আমার ঘরে নারায়ণ আসছে।
আমার প্রভু আসছে, তারে কিছু খাইতে দিতে হইব, তুমি কি আমার কিছু চাল ডাল বাকি দিবা? মুদি কয় তুমি নিজেই খাওয়ান পাও না, 7 দিন 8 দিন ধরে না খেয়ে থাকো, তোমারে বাকি দিলে তুমি টাকা দিবা করতো। দৌড়ে বাড়ির মধ্যে চলে আসছে, আবার গেছে। যাওয়ার পর মুদি দোকানদারি বলে, একটা শর্তে তোমার আমি চাল ডাল দিতে পারি। কি? তোমার শরীরের যে 2টা স্তন আছে, একটা স্তন কাইটা যদি আমার কাছে বন্ধক রাখতে পারো, তাহলে কিন্তু তোমাকে আমি চাল ডাল দেবো। দৌড়ে বাড়ির মধ্যে এসে দেখে স্বামী ঘরে আসছে। স্বামীরে কয়, স্বামী গো, আমার এই জীবন যৌবনের মালিক তো তুমি, আমার এই যৌবনের মালিক তুমি, তুমি ছাড়া এই জগতে আর কেউ না। ও স্বামী, আমার ঘরে কিছু নাই, আমার নারায়ণ ঘরে আসছে অতীত চুপে, আমি তারে কি দিয়ে সেবা করব? মুদি দোকানে গেছিলাম, ওই দোকানে আমার চাল ডাল বাকি দেবো, একটা স্তন বন্ধক চাই, স্তনের মালিক তো তুমি, আমি কেমনে দেব? স্বামী দেখেন গুরু ভক্ত কাহাকে বলে। স্বামী ডাক দিয়ে কয়, ধরা রে, তোর দেহের একটা অংশ যাইয়া গুরুর পূজায় লাগলো, আমি কত বড় অপরাধ করছি রে, আমার কোনো অংশই গুরুর পূজায় লাগলো না রে। তোর দেহের একটা অঙ্গ আমার নারায়ণের সেবায় লাগে, আমার কোনো অঙ্গই নারায়ণের সেবায় লাগলো না। মুদি দোকানে নিজের স্থান বন্ধক রেখে চাল ডালাই নেয়া ধরা দেবী গুরুর জন্য পাঠ করে, ওই 2 ফোঁটা রক্ত পড়ে যায়। নারায়ণকে মারে, তোর কি ঋতুস্রাব হয়েছে? বলে না বাবা। বলে রক্ত দেখলাম। নারায়ণকে ধরা দেবী বলে, প্রভু তোমার কাছে বলতে লজ্জা লাগে না? আমার কাছে টাকা পয়সা কিছু ছিল না, ওই মুদি দোকানতে চাল বাকি আনতে গেছিলাম, ওরা আমার চাল দেয় নাই, ডাল দেয় নাই। ওরা বলছে আমার একটা স্থান যদি বন্ধক রাখি তাহলে চাল ডাল দিবে। প্রভু তোমার জন্য আমার একটা স্থান বন্ধক রেখে, কাইটা বন্ধক রেখে দিয়ে আসছি প্রভু, এই যে চাল ডালাই না তোমার জন্য। নারায়ণ ডাক দিয়ে কয়, মারে তুই যে আমার খাঁটি ভক্ত নারদকে দেখাইলাম, গুরুর পড়া খুব কঠিন পড়া। ধরা দেবে কে বলে, নারদকে ডাক দিয়ে বলে, দেখ ভক্ত কারে কয়? 10 তলা বিল্ডিং এর ভক্ত, আর আমার এই যে অনাথ ভক্ত। ধরা দেবীকে ডাক দিয়া বুকের মধ্যে নিয়ে হস্ত বুলে দিল, স্তন ঠিক হয়ে গেল। আর বলে দিল, আবার যদি ধরাধামে আসি, আমি তোর গর্ভে জন্ম নিয়ে আবার পুনর্জন্ম নেব। বাজান, ভক্তের ভক্তি বলে হইলো মুর্শিদ থাকে, এই আসনের কোনো কোনা থাকে না, হৃদয় আসনের কোনো কোনা। তোমার ভক্তি যতটুকু, ওই দরা দেবীর মতো যদি ভক্তি থাকে, তাহলে মুর্শিদ তোমার ওই কাঁচা ঘরে যে বসতে, যেইভাবে জিজ্ঞাসিল ধর্মরাজা সঙ্গে, আজকে ধীরে জবাব দিল হে মায়ের সরকারে। আরে ধন্যবাদের পুণ্যর বেতায় আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা করে। জবাব দিলাম, আমি আব্বা তুমি ডরেছো, তোমার কিছু জিজ্ঞাব নাই, সময় এলো কখনার জিজ্ঞাব নেই। অযথা করে মরে মারে, বোকারহীন কই তোমারে, অযথা কই মরে মারে, বোকারহীন কই তোমারে, সামাজটা শূন্য জোরে রাইখো সর্বক্ষণ গো, সুন্দর সখিয়া সুন্দর পুজিয়া, যৌবনে কর সুন্দর স্বামী গো কর, আমার অমরালিসার ভজন সুন্দর সাজিয়া সুন্দর পুজিয়া, যৌবনে কর সুন্দর স্বামী গো কর।
আমার দয়াল বাবা হানিফ সারে ভজ। একটা গান রাখলাম, বাজানের প্রশ্ন যতটুকু জানা ছিল জবাব করলাম। এইবার একটা গান দেখে কি ঠিক না? যেই মাহফিলটায় আসলাম, যেই মাহফিলটায় বসলাম, আগে বুঝতে হবে মাহফিলটা কিসের, কার মাহফিলে আসলাম। এটা না বুঝলে গান শোনার সার্থক হবে না। আমার দয়াল বাবা ওমর চাঁদ পাগল আল্লাহর একজন ওলি, আল্লাহর বন্ধু। কি বাবা ঠিক না? আমার শুকুর আলী শাহ বাবা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমার হানিফ শাহ বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আমার মুজিবুল বশর মাইজ ভান্ডারী আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আমার সুরেশ্বরী জান শরীফ মৌলানা বাবা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমার আজিজ নুরিও আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুর মাহফিলে কিন্তু বসছে। আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ পাক তার পবিত্র পাক কোরআনে কয়টা কথা কইছে। কি বললেন? এক নাম্বার হলো সূরা ইউনূস আয়াত নং ৬২। আল্লাহ বলে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। এটার বাংলা অর্থ, আল্লাহ কয় আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই। আমার ওমর চাঁদ বাবা, তার কোনো ভয় নাই, তার কোনো দুঃখ নাই, তার কোনো চিন্তা নেই। পবিত্র কোরআন সূরা বাকারা ১৫৪ নং আয়াত আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় জীবনটা ত্যাগ করলো, আমি আল্লাহর জন্য জীবনটা বলিদান করলো, আমি আল্লাহর রাস্তায় জীবনটা ত্যাগ করলো, অন্য বান্দাদের ধমক দিয়ে বলতেছে, সাবধান, খবরদার, তোমরা তার মৃত বলিও না, মৃত জানিও না। সে মরে না, কিন্তু তোমরা তা বুঝো না, তোমরা বুঝো না। আল্লাহর ওলি যারা, তারা কিন্তু মরে না, তারা জিন্দা থাকে, কিন্তু আমরা বুঝি না। হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার ৬, হাদিস নাম্বার ৬০৫২। আল্লাহ বলে, হে রাসূল, আপনি বলে দিন, আমার ওলির সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, আমি আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, বান্দার বিরুদ্ধে যাওয়ার জায়গা আছে নি? আছে কোনো জায়গা? কেন বললাম? আল্লাহর ওলির মাহফিলে আসছেন, আল্লাহর ওলির দরবারে বসছেন, সাবধান, খবরদার, আদবের খেলাফ যেন না হয়। আমার দাদা গুরু সাধক হালিম সাহেবের একটা গান আছে, আদবে এসকো জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না ওলি আল্লাহর দরবারে। পুণ্য কামাই করতে আইসা যেন পাপ কামাই করে ঘরে না যায়, আদব রক্ষা করবেন। গান ভালো লাগবো না, হেমায়ত সরকার, জাকির দেওয়ান, ওই জালামিনের দুইশের কথা কইবেন। সাবধান, খবরদার, আমার ওমর আলী বাবারে নিয়া, আমার মা পাগলিরে নিয়া, আমার হানিফ সারে নিয়া, আমার শুকুর আলী সারে নিয়া, আমার সুরেশ্বরী নিয়া কোনো বাজে মন্তব্য করিয়েন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য বললাম, ধরো সাথে ধরো, হবে না?